শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 2.2 থেকে কি করব, যে 19 এবং 20 দুটি সমস্যা আছে, এই দুটি সমস্যা নিয়ে এখন আমি আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আর কথা না বলি আমাদের মূল পর্বে ফিরে যাই। তো তোমরা এখানে লক্ষ্য করছো যে এখানে একটি সমস্যা, যে ছক কাগজে -3 to 0 -5 1/2 5/6 এখানে তিনটি বিন্দু আছে। এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে। তো ছক কাগজে স্থাপন করার জন্য আমাদের অবশ্যই ছক কাগজের প্রয়োজন হবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ছক কাগজে আমরা স্থাপন করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাখ্যা লিখতে হবে, বর্ণনা লিখতে হবে। সেটি হচ্ছে যে আমাদের অর্থাৎ দুইটি অক্ষ অঙ্কন করতে হবে। একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ এবং আরেকটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো একটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ, এবং ও মূল বিন্দু। উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। -3 টু বিন্দুর ভুজ হচ্ছে কি -3 এবং কোটি হচ্ছে 2। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোর প্রথমে যারা থাকে এটা এক্স, এটা ওয়াই, তো এই এক্সটাকে এটা আমরা কি ভুজ বলি, এবং পরে যারা থাকে সেটাকে আমরা কোটি বলি। তো যদি ভুজের মান প্লাস হয় তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে যাবে, এবং মাইনাস হলে মূল বিন্দু থেকে বাম দিকে যাবে। আর কোটি যদি প্লাস হয় তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে যাবে, মূল ওয়াই অক্ষ বরাবর, এবং কোটি যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে যাবে, অথবা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে যাবে। কাজেই এক্স অক্ষের দিকে কমে -3 একক গিয়ে, অর্থাৎ কমে বলতে এখানে যেহেতু এক্স এর মানটা আছে -3, অর্থাৎ ভুজ হচ্ছে -3, সেক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে বাম দিকে 3 একক যাব, গিয়ে ওয়াই অক্ষের উপরের দিকে আমরা কি করব, যেহেতু কোটি হচ্ছে প্লাস, সেক্ষেত্রে 2 একক উপরের দিকে যাব। যাওয়ার পর যে বিন্দুটি পাওয়া যায় সেটি হচ্ছে -3 টু বিন্দুর অবস্থান। অনুরূপভাবে আমরা 0 -5 এবং 1/2 5/6 এই বিন্দুটি ছক কাগজে স্থাপন করি। এভাবে লেখার পর এখন আমরা ছক কাগজ নিয়ে এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবো। আঁকার পর এই বিন্দুটি ছক কাগজে কিভাবে স্থাপন করতে হয়, তো এখন আমি সেটি দেখাবো। তো এখন আমরা এই ছক কাগজে এই বিন্দু তিনটি স্থাপন করব। তো বর্ণনে আমরা লিখেছিলাম যে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো প্রথমে আমরা এই ছক কাগজ নেওয়ার পর আমরা এখানে এক্স অক্ষ আঁকব। তো এক্স অক্ষ হচ্ছে এক্স ও এক্স ড্যাশ হচ্ছে এক্স অক্ষ, তো আমরা এখানে প্রথমে এক্স অক্ষটি এঁকে নিই। এভাবে স্কেল বসিয়ে যে কোনো একটি এখানে রেখা বরাবর আমরা এখানে এক্স অক্ষ অঙ্কন করি। ওকে, তো এভাবে আঁকার পর আমরা এখন ওয়াই অক্ষ আঁকব। তো এক্স ও এক্স ড্যাশ যেটা আর কি, এটা হচ্ছে এক্স অক্ষ এক্স, এবং এখানে হচ্ছে এটা হচ্ছে এক্স ড্যাশ এবং এটা হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু, এখানে আমরা মূল বিন্দু আঁকবো এক্স ড্যাশ ও, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশ। একটা হচ্ছে কি ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো এটা হচ্ছে এক্স অক্ষ এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা হচ্ছে একটি দুইটা অক্ষ আমরা অঙ্কন করলাম। অঙ্কন করার পর এখন আমরা বিন্দু তিনটে এখানে স্থাপন করব। তো এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যখন আমরা বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব, সেগুলো অবশ্যই যে এক্সের মান যদি প্লাস হয় ডান দিকে যাবে এবং মাইনাস হলে বাম দিকে যাবে, এবং ওয়াইয়ের মান যদি প্লাস হয় উপরের দিকে যাবে এবং মাইনাস হলে নিচের দিকে যাবে। তো সেক্ষেত্রে আমরা এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। তো বিন্দু তিনটি হচ্ছে কি কি আমি এখানে একটু লিখে দেখাবো। -3 2, আর একটা হচ্ছে 0 5 0 -5, আরেকটা হচ্ছে 1/2 এবং -5/6।
এই বিন্দু তিনটি আমরা ছক কাগজে স্থান করব। তো এখানে যে তিনটি বিন্দু আছে, তো এই প্রথমেরটি এটিকে বলা হচ্ছে ভুজ এবং এটা হচ্ছে কোটি। তাহলে ভুজ এবং কোটি, আমি আবার বলি, এটা প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় ভুজ এবং শেষে যেটা থাকে, পরে যেটা থাকে সেটাকে বলা হয় কোটি। অর্থাৎ এক্সের মানটাকে ভুজ বলা হয় এবং ওয়াই মানটাকে কোটি বলা হয়। তাহলে যেহেতু এখানে প্রথমে যে বিন্দুটি আমরা স্থাপন করব সেটা হচ্ছে কি যে এটি হচ্ছে মাইনাস, তাহলে কি হবে, আমরা বাম দিকে যাব, অর্থাৎ এই যে এক্স অক্ষটি আছে আমরা 3 একক বাম দিকে যাব। তো এখানে আমি আবারও বর্ণনায় লিখেছিলাম বা বর্ণনায় বলা ছিল যে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি। অর্থাৎ এখানে তোমরা খেয়াল করছো যে এইখানে যে ঘরগুলো আছে এই ঘরগুলো কিন্তু হচ্ছে বর্গাকার। আমরা একটা ঘরকে আমরা কি ধরবো, 1 একক ধরবো। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ গ্রাফ পেপারের ছক কাগজে, এই ঘরগুলোকে আমরা কি করব, 1 ধরবো, 1 একক ধরবো। তাহলে 1 একক ধরে আমরা প্রথমে যে বিন্দুটি পেয়েছিলাম -3 2, তাহলে আমরা যেহেতু এক্সের মান অর্থাৎ ভুজ ছিল মাইনাস, তাহলে আমরা কি করব, এই যে আমরা মূল বিন্দু থেকে আমরা কি করব, 3 একক বাম দিকে যাব, অর্থাৎ 1 2 3, এই যে এখানে আসবো। আসার পর যেহেতু হচ্ছে কোটি ছিল কত, ওয়াই, এই যে কোটি ছিল কিন্তু ওয়াই, তাহলে আমরা এখন যেহেতু এটা প্লাস ছিল সেহেতু ওয়াইয়ের মান প্লাস হলে আমরা কোন দিকে যাব, উপরের দিকে যাব। তাহলে কয় একক যাব, 2 একক, যেহেতু ওয়াইয়ের মান 2 আছে বা কোটি 2 আছে, তাহলে 1 2, এই যে এখানে তাহলে বিন্দুটি, অর্থাৎ এই বিন্দুটি হবে এখানে, অর্থাৎ -3 2 বিন্দুটি এখানে হবে, এই যে এখানে। তাহলে এখন আমরা এই বিন্দুটি স্থাপন করলাম, এখানে লিখবো আমরা ছোট্ট করে -3 2, এই বিন্দুটা হচ্ছে কি -3 2। এরপরে আমরা কি করব, পরের বিন্দুটি আমরা এখন স্থাপন করব, সেটা হচ্ছে 0 -5। তাহলে 0 -5, তো 0 হচ্ছে কি ভুজ, তার মানে যখন এক্সের মান 0 হবে সেক্ষেত্রে কি হবে, অর্থাৎ এখানে এক্সের মান 0 বলতে কী বোঝাচ্ছে, এক্সের মানটা কি থাকবে, এখানে এই বিন্দুটা কি হবে, ওয়াই অক্ষের উপরে থাকবে। যেহেতু 0 হলে ডান দিকেও যাবে না বাম দিকেও যাবে না, তার মানে এখানে থাকবে, ওয়াই অক্ষের উপরে থাকবে বিন্দুটি। এক্সের মান 0 হলে বিন্দুটি কী হবে, ওয়াই অক্ষের উপরে থাকবে এবং ওয়াই অক্ষের উপরে থাকবে। এবং এখানে যেহেতু কোটি আছে -5, এই যে এখানে কোটি আছে -5, তাহলে মাইনাস হলে ওয়াইয়ের মানটা যদি মাইনাস হয় সেক্ষেত্রে আমরা নিচ দিকে আমরা কি করব, 5 একক যাব। তাহলে এখানে ছিল 0-তে, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে ছিল তোমার এক্সের মানটা যেহেতু ছিল 0, সেক্ষেত্রে এই বিন্দুটি ওয়াই অক্ষের উপরে থাকবে এবং এই বরাবর আমরা ওয়াই অক্ষ বরাবর আমরা নিচের দিকে 5 একক যাব, যেহেতু ওয়াইয়ের মান হচ্ছে -5। তাহলে এই বিন্দুটি আমরা কত পাবো, এইখানে পাবো। তাহলে এই বিন্দুটি আমরা ছোটো করে এখানে লিখে দিই 0 -5। এরপরে যে বিন্দুটি আছে সেটা হচ্ছে কি, এই যে এখানে হাফ 1/2 এবং হচ্ছে -5/6। এই ভগ্নাংশের ব্যাপারে যেমন 1/2, তার মানে কি এক্সের মানটা হচ্ছে কি 1-এর অর্ধেক, অর্থাৎ 1 ঘরের অর্ধেক হবে। সেক্ষেত্রে আমরা এক্সের মানটা কোথায় হবে, তাহলে যেহেতু প্লাস সেক্ষেত্রে আমরা ডান দিকে যাব, ডান দিকে 1 ঘরের অর্ধেক যাব, এই যে 1 ঘরের অর্ধেক। তাহলে অর্ধেক যেহেতু, তাহলে আমরা কী করবো, এই যে এইখানে হবে 1 ঘরের অর্ধেক এবং এখানে হচ্ছে পরে ওয়াইয়ের মানটা কিন্তু মাইনাস, তাহলে কোন দিকে আসবে, নিচের দিকে যাবে। কত দূর যাবে, সেটা হচ্ছে কত, 1 ঘরের 6 ভাগের 5 ভাগ, 1 ঘরের 6 ভাগের 5 ভাগ। তাহলে এখানে হাফ আসার পরে আমরা এখান থেকে এই যে এখানে, তাহলে 6-এর 5 বলতে আমরা আনুমানিক এইখানে বিন্দুটা বসাতে পারি, এই যে এখানে। অর্থাৎ একটা ঘরকে যদি আমরা 6 ভাগ করে 5 ভাগ নেই সেক্ষেত্রে কিন্তু বিন্দুটি এই যে এখানে পড়ে। তাহলে এটি হচ্ছে এই বিন্দুটি কি, এই বিন্দুটি হচ্ছে তোমার হাফ এবং -5/6। তো শিক্ষার্থী বন্ধুরা, এ হচ্ছে আমরা এই ছক কাগজে -3 2 0 -5 এবং 1/2 -5/6 এই বিন্দু তিনটি ছক কাগজে স্থাপন করলাম। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা যে 20 নম্বর যে সমস্যাটি আছে ছক কাগজে আমরা এই যে 1 2 -1 1 11 7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তো বরাবরের মতো আমরা লিখব যে মনে করি x ও x' ও y ও y' যথাক্রমে x অক্ষ y অক্ষ ও মূল বিন্দু
উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এই যে 1 2 -1 1 11 7 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। স্থাপন করলে কি হবে যে ফলে বিন্দু তিনটি আমরা যোগ করব, যোগ করলে একটি সরলরেখা পাওয়া যাবে, অর্থাৎ বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তো আসলে আমরা এর আগে কিভাবে মানে ছক কাগজে বিন্দু স্থাপন করতে হয় আমরা পূর্বের অঙ্কে দেখেছি। তারপর এখানে আমরা ছক কাগজের সাহায্যে বিন্দু তিনটি স্থাপন করে দেখব আসলে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত কিনা। তো চলো এখন আমরা ছক কাগজ নিয়ে আমরা এই ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করি। তাহলে ছক কাগজে আমরা এখানে তিনটি বিন্দু স্থাপন করব। বলা ছিল প্রশ্নে যে ছক কাগজে 1 2 -1 1 11 7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাও যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তো প্রথমে যে আমরা 19 নম্বর সমস্যাটি করলাম, গ্রাফ অঙ্কন করলাম বা ছক কাগজে বিন্দু তিনটি স্থাপন করেছিলাম, ঠিক একইভাবে কিন্তু এখানেও এই সেম কাজটি করতে হবে। তো প্রথমে আমরা কি করব, অবশ্যই আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করব। তাহলে আমরা এখানে এক্স অক্ষ অঙ্কন করি। তো এটি হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, এবং আমরা ওয়াই অক্ষ অঙ্কন করি। এখন এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে না, এটা হচ্ছে ওয়াই হবে, এটি হচ্ছে ওয়াই এবং এটি হচ্ছে ওয়াই ড্যাশ, এবং এটি হচ্ছে মূল বিন্দু। তো আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকা হয়ে গেল, এবং ব্যাখ্যায় অবশ্যই আমরা লিখবো যে আমরা আজ লিখেছিলাম, মনে করি এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা লিখেছি, এবং ও মূল বিন্দু, এখানে ও হচ্ছে মূল বিন্দু। তো এখানে উভয় অক্ষে আমরা কী করব যে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে আমরা কী করব 1 একক ধরবো। অর্থাৎ এই যে ক্ষুদ্রতম যে বর্গাকার ঘরগুলো আছে এগুলোকে আমরা এক একটাকে আমরা 1 একক ধরবো, ধরে আমরা বিন্দুগুলো স্থাপন করব। তো প্রথমে 1 2 এই বিন্দুটা স্থাপন করব। তো 1 হচ্ছে এখানে ভুজ এবং 2 হচ্ছে কুটি। তাহলে আমরা যেহেতু দুইটা প্লাস, তার মানে এক্স প্লাস, তার মানে ডান পাশে 1 ঘর যাবে, যে এখানে আসবে, এই যে এখানে আসবে। যাওয়ার পর যেহেতু ওয়াই প্লাস অর্থাৎ 2 প্লাস, সেক্ষেত্রে উপর দিকে 2 একক যাবে, তাহলে 1 2 এই যে এখানে হবে এই বিন্দুটি 1 2 বিন্দুটি এখানে হবে। তো এখানে আমরা ছোট্ট করে বিন্দুটা 1 লিখব, 1 এবং 1 2। এরপরে যে বিন্দুটা আছে সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে -1 1। তাহলে -1 1 বলতে বোঝাচ্ছে যে এক্সের মান হচ্ছে -1। তাহলে -1 যেহেতু, তাহলে এক্সের মান -1 অর্থাৎ ভুজ হচ্ছে -1, তাহলে আমরা বাম পাশে এখানে কী করবো, -1 ঘর, এক ঘর আসবো। যেহেতু বলেছিলাম যে এক্সের মান মাইনাস হলে বাম পাশে যাবে, এবং যদি ডান পাশে হয় তাহলে কী হবে, ডান পাশে, অর্থাৎ এক্সের মান যদি মাইনাস হয় তাহলে বাম পাশে যাবে এবং প্লাস হলে ডান পাশে যাব। তো যেহেতু এখানে এক্সের মান হচ্ছে -1, তাহলে আমরা বাম পাশে আসবো, মূল বিন্দু থেকে 1 ঘর বাম পাশে আসবো যেখানে। এরপরে আমরা ওয়াইয়ের মানটা হচ্ছে কত, +1, অর্থাৎ উপরের দিকে আমরা 1 ঘর যাবো এই যে এখানে। তার মানে এই বিন্দুটি হচ্ছে কি -1 1। আমরা এখানে ছোট্ট করে গোল চিহ্ন দিতে পারি, সমস্যা নেই। তাহলে -1 1 এই বিন্দুটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে 11 7। এখন দুইটি কিন্তু প্লাস, তার মানে ভুজও প্লাস কোটিও প্লাস, তার মানে ভুজ যদি প্লাস আর ডান পাশে যাব, ডান পাশে কত ঘর যাব, 11 অর্থাৎ 11 ঘর যাব। তাহলে এখানে 5 5 10 11, যে 5 5 10 11 এই যে এখানে আসবে। এখান থেকে আমরা কোন দিকে যাব, উপরের দিকে যাব, যেহেতু প্লাস কত ঘর যাব, 7 একক যাব, 7 কাছে। তাহলে 5 6 7 এখানে হবে। তাহলে এখানে এই বিন্দুটি হচ্ছে কত, এটি হচ্ছে 11 7 এই বিন্দুটি। তো এখন প্রশ্নে যেহেতু বলা ছিল যে বিন্দু তিনটি স্থাপন করার পর দেখাতে হবে আসলে এটি একটি সরলরেখা। যদি অঙ্কন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে যেহেতু একই সরলরেখায় বিন্দু তিনটি অবস্থিত, সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা এখন এভাবে স্কেল বসিয়ে আমরা দেখব আসলে বিন্দু তিনটি একই সরলরেখায় পড়ে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হয়েছে, অর্থাৎ একটি সরলরেখা হয়েছে এই যে। অতএব তাহলে কী হলো, যে বিন্দু তিনটি স্থাপন করার পর আমরা দেখলাম যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আজকের এই সমস্যার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, যদি কোনো কারণে কোনো জায়গায় ছক কাগজে কিভাবে বিন্দুগুলো স্থাপন করতে হয় বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই আমি আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।